আজকে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের আরেকটা বিশেষ ধরনের বিক্রিয়া নিয়ে আলোচনা করব। অবশ্যই এই বিক্রিয়াটা প্রথমে অ্যালডিহাইড কিটোনের সাথে অ্যাডিশন বিক্রিয়া হবে, পরবর্তী স্তরে সেই অ্যাডিটিভ যে যৌগটা হবে সেই যৌগটাতে যে যৌগটা উৎপন্ন হবে তার থেকে প্রয়োজন মতো জল বা HCl এগুলো বা অ্যামোনিয়া এগুলো বেরিয়ে গিয়ে নতুনভাবে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হবে। এই বিক্রিয়াগুলোকে আমরা সাধারণত কনডেনসেশন বিক্রিয়া বলে থাকি। এইবার প্রথমেই বক্তব্য হচ্ছে যে অ্যালডিহাইড বা কিটোন এই কনডেনসেশন বিক্রিয়াগুলো কার সাথে দেখায় না, খুব সহজ কথায় সেগুলোকে বলা হয় অ্যামোনিয়া ডেরিভেটিভস। এখন এই কনডেনসেশন বিক্রিয়াগুলো কেমন হয় সেইটা জানার আগে কনডেনসেশন বিক্রিয়া এই অ্যামোনিয়া ডেরিভেটিভ বলতে কি বোঝায় সেটা আমরা আগে আলোচনা করব। অ্যামোনিয়া ডেরিভেটিভ মানে কি না, অ্যামোনিয়াতে নাইট্রোজেনের সাথে 3টে হাইড্রোজেন যুক্ত আছে। এই 3টে হাইড্রোজেনের যে কোনো একটা হাইড্রোজেন বিভিন্ন পরমাণু বা পরমাণু পুঞ্জ দ্বারা যদি প্রতিস্থাপিত থাকে তখন যে যৌগগুলো তৈরি হয় তাদেরকে অ্যামোনিয়া ডেরিভেটিভ যৌগ বলা হয়। যেমন ধরো অ্যামোনিয়াকে আমরা এইভাবে না লিখে আমরা এইভাবে লিখলাম। এখন এই যে হাইড্রোজেনটাকে যদি আমরা OH দ্বারা অপসারিত করি তাহলে যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে এইটা। লক্ষ্য করে থাকো, OH দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাহলে এই যৌগটার নাম কি হবে? এই যৌগটার নাম হচ্ছে হাইড্রক্সিল অ্যামিন বলা হবে। এবার ধরো এই হাইড্রোজেনটা যদি আবার NH2 গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত থাকে তাহলে তার সংকেত হবে NH2-NH2। এই যৌগটাকে বলা হবে হাইড্রাজিন। আবার এই যে NH2-NH2, এই NH2-NH2 লক্ষ্য রাখো দুটো নাইট্রোজেনের সাথে 4টে হাইড্রোজেন যুক্ত আছে। এই 4টে হাইড্রোজেনের যে কোনো একটা হাইড্রোজেন যদি ফিনাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত থাকে তাহলে তার সংকেত হবে এইরকম। এই যৌগটার নামটা কী হবে? লক্ষ্য দেখো, এই যৌগটাকে যদি আমরা হাইড্রাজিন বলে থাকি তার সাথে দেখো একটা ফিনাইল গ্রুপ যুক্ত আছে, ফলে এই যৌগটার নাম হবে ফিনাইল হাইড্রাজিন। আবার দেখো এই অ্যামোনিয়ার এই হাইড্রোজেনটা যদি এই রকম গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত থাকে তাহলে এই যৌগটাকে বলবো সেমি কার্বাজাইড। আবার ধরো এই যে ফিনাইল হাইড্রাজিন, এই ফিনাইল হাইড্রাজিন থেকে যদি ফিনাইল গ্রুপের 2 এবং 4, ফিনাইল গ্রুপের মধ্যে বেঞ্জিন রিংটা আছে তার 2 এবং 4 পজিশনে যদি দুটো নাইট্রো গ্রুপ যুক্ত থাকে, অর্থাৎ তার সংকেত যদি এই রকম হয়, এইটা হচ্ছে 2 নম্বর পজিশন, এটা হচ্ছে 4 নম্বর পজিশন। দেখো 2 নম্বর এবং 4 নম্বর পজিশনে
দুটো নাইট্রো গ্রুপ যুক্ত আছে, ফলে এই যৌগটার নাম হবে 2, বা 2:4 কটা নাইট্রো, দেখো দুটো নাইট্রো, ফলে ডাই নাইট্রো। দিস ইজ বেঞ্জিন রিংয়ের জন্য ফিনাইল, আর পুরোটা হচ্ছে হাইড্রাজিন। সাধারণত আমরা অ্যামোনিয়া সংজাত যৌগ বলতে এই হাইড্রক্সিল অ্যামিন, হাইড্রাজিন, ফিনাইল হাইড্রাজিন, সেমিকার্বাজাইড বা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন এগুলোকে বলে থাকি। এই যৌগগুলোর মধ্যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন এই যৌগটাকে সংক্ষেপে আমরা 2,4-DNP বা 2,4-DNPH বলে থাকি। এই ডিএনপিতে ডি ফর ডাই, এন ফর নাইট্রো, পি ফর ফিনাইল হাইড্রোজেন বা এখানে 2,4-ডি মানে ডাই নাইট্রো, পি ফর ফিনাইল, এইচ ফর হাইড্রোজেন বলে থাকি। এই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন বা সংক্ষেপে 2,4-ডিএনপি বা সংক্ষেপে 2,4-ডিএনপিএইচ, এটাকে আবিষ্কর্তার নাম অনুসারে এটাকে ব্রেডির রিয়েজেন্ট বলা হয়। ব্রেডিজ রিয়েজেন্ট বলা হয় কারণ এই যৌগটার আবিষ্কর্তা হচ্ছে বিজ্ঞানী ব্রেডি, তার নাম অনুসারে এটাকে ব্রেডির রিয়েজেন্ট বলা হয়। এখন এই যৌগগুলো কার্বনিল গ্রুপের সাথে বিক্রিয়া করে কী ধরনের যৌগ তৈরি করে, এগুলো জানার আগে এই যৌগগুলো সম্বন্ধে একটু জানতে হবে। এই যৌগগুলো প্রথম কথা হচ্ছে ক্ষারকীয় চরিত্রের হয়। 2 নম্বর হচ্ছে এই যৌগগুলো অত্যন্ত অস্থায়ী চরিত্রের হয়, ফলে এই যৌগগুলো বায়ুর সংস্পর্শ আসলে সহজেই যৌগগুলো ভেঙে যায়। সুতরাং এই হিসাবে আমরা সাধারণত পরীক্ষাগারে অন্যান্য বিকারককে যেমন বোতলে বা প্যাকেটে সংরক্ষণ করি, এই যৌগগুলোকে সংরক্ষণ করা যায় না। যেহেতু যৌগগুলো ক্ষারকীয় চরিত্রের, তাই যৌগগুলোকে যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করানো যায় তাহলে যৌগগুলো লবণ তৈরি করবে। ইন্টারেস্টিংলি, যৌগগুলোর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় এই যে লবণগুলো তৈরি হবে, এই লবণগুলো আবার খুব স্থায়ী চরিত্রের হয়। সেই জন্য যৌগগুলোকে অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটিয়ে যৌগগুলোর লবণ তৈরি করা হয়। তাহলে এই যৌগটার নাম কি হবে? হাইড্রক্সিল অ্যামিন হাইড্রোক্লোরাইড। একইভাবে হাইড্রোজেনের সাথে যদি HCl এর বিক্রিয়া করানো হয় তাহলে যৌগটা এরকম হবে। এই যৌগটা হবে হাইড্রাজিন, হাইড্রোক্লোরাইড। একইভাবে যদি আমরা ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাই তাহলে যৌগটা তৈরি হবে
যৌগটা তৈরি হবে ফিনাইল হাইড্রাজিন হাইড্রোক্লোরাইড। একইভাবে 2,4-DNPH HCl এর সাথে বিক্রিয়া করে এই যৌগটা তৈরি করবে। অর্থাৎ 2,4-DNPH হাইড্রোক্লোরাইড। একইভাবে সেমিকার্বাজাইড HCl এর সাথে বিক্রিয়া করে এই ঘটনাটা করবে। এই যৌগটাকে বলা হবে সেমি কার্বাজাইড হাইড্রোক্লোরাইড। এই যে লবণগুলো তৈরি হচ্ছে, এই লবণগুলো অত্যন্ত স্থায়ী হওয়ার জন্য আমরা পরীক্ষাগারে এই যৌগগুলোকে মুক্ত অবস্থায় না রেখে যৌগগুলোর লবণ হিসাবে পরীক্ষাগারে সংরক্ষণ করে থাকি। এবার এই যৌগগুলোকে বিক্রিয়ায় অংশগ্রহণ করাতে হলে প্রথমে এই লবণগুলোর থেকে যৌগগুলোকে মুক্ত করতে হবে। তারপরে সেই মুক্ত যৌগটা কার্বনিল গ্রুপের সাথে যুক্ত হয়ে যৌগ তৈরি করবে। লবণগুলোকে মুক্ত করার রাস্তা হচ্ছে লবণগুলোর সাথে যদি আমরা সোডিয়াম অ্যাসিটেটের বিক্রিয়া করাই, তাহলে লবণগুলো মুক্ত যৌগে পরিণত হবে। সেই জন্য আমরা এই যৌগগুলোকে যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করব, তখন লবণগুলোর সাথে সোডিয়াম অ্যাসিটেট যোগ করে বিক্রিয়াটা করানো হয়। কীরকম? যেমন দেখো NH2OH HCl এর সাথে যদি আমরা সোডিয়াম অ্যাসিটেটের বিক্রিয়া করাই, তাহলে দেখো লক্ষ্য করে যৌগটা মুক্ত হয়ে যাচ্ছে। এইবার এই যে যৌগটা মুক্ত হয়ে গেল, এই যৌগটা অতঃপর কার্বনিল গ্রুপের সাথে যুক্ত হবে। তাহলে একইভাবে হাইড্রাজিন হাইড্রোক্লোরাইড এটাকে যদি আমরা সোডিয়াম অ্যাসিটেটের সাথে বিক্রিয়া করাই, তাহলে একইভাবে হাইড্রাজিন যৌগটা মুক্ত হবে। অতঃপর এই মুক্ত যৌগটা কার্বনিল গ্রুপের সাথে যুক্ত হবে। তাহলে একইভাবে 2,4-DNP এই যৌগটা কে যদি আমরা সোডিয়াম অ্যাসিটেটের সাথে বিক্রিয়া করাই, তাহলে পরে 2,4-DNP এই যৌগটা মুক্ত হবে। একইভাবে সেমিকার্বাজাইড
সোডিয়াম অ্যাসিটেটের সাথে বিক্রিয়া করে সেমিকার্বাজাইড যৌগটা মুক্ত হবে। তারপর সেই সেমিকার্বাজাইড বিক্রিয়া করে যৌগ তৈরি করবে। এইভাবে আমরা প্রথমে এই যৌগগুলোকে পরীক্ষাগারে যৌগগুলোর লবণ হিসাবে সংরক্ষণ করি। তারপরে বিক্রিয়ার সময় সেই লবণগুলোকে সোডিয়াম অ্যাসিটেটের সাথে বিক্রিয়া করে লবণগুলোকে মুক্ত করে তারপরে সেই লবণগুলোকে কার্বনিল গ্রুপের সাথে বিক্রিয়া করে যৌগ তৈরি করা হয়। এবার দেখো, এই যে অ্যামোনিয়া সংজাত যৌগগুলো, যেগুলোকে হাইড্রক্সিল অ্যামিন বা হাইড্রাজিন বা ফিনাইল হাইড্রাজিন বা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন বা সেমিকার্বাজাইড বলছি, সেগুলো কার্বনিল গ্রুপের সাথে বিক্রিয়া করে একই ধরনের বিক্রিয়া করে যৌগ তৈরি করবে। শুধুমাত্র বিক্রিয়াজাত পদার্থটার গঠনটা আলাদা হবে, কিন্তু বিক্রিয়ার যে মোশনটা একই হবে। বিক্রিয়ার মোশনটা একই হবে। এইবার এইখানে কার্বনিল গ্রুপটা সাথে যে যৌগগুলোর বিক্রিয়া হবে সেখানে শুধুমাত্র এই কার্বনিল গ্রুপটা অংশগ্রহণ করবে। ফলে কার্বনিল গ্রুপযুক্ত যৌগটা অ্যালডিহাইড নেওয়া হয়েছে না কিটোন নেওয়া হয়েছে, এটা আমাদের কাছে ইম্যাটেরিয়াল। তাই এই অ্যামোনিয়া সংজাত যৌগগুলোর সাথে কার্বনিল গ্রুপযুক্ত কার্বনিল গ্রুপযুক্ত যৌগের বিক্রিয়াটা অ্যালডিহাইড বা কিটোন উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে প্রথমে আমরা কার্বনিল গ্রুপযুক্ত যৌগের সাথে অ্যামোনিয়া সংজাত যৌগগুলোর সাধারণ বিক্রিয়াটা একটু জেনে নিই। এখানে প্রথমেই বলে দিই যে অ্যামোনিয়া সংজাত যৌগগুলোর মধ্যে যে নাইট্রোজেনটা রয়েছে, সেই নাইট্রোজেনের মধ্যে একটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। সেই নিঃসঙ্গ ইলেকট্রন যুগলটা কার্বনিল কার্বনের সাথে যুক্ত হবে। এর ফলে নাইট্রোজেন আংশিক ধনাত্মক আধান যুক্ত হবে। সেই আংশিক ধনাত্মক আধান যুক্ত হওয়ার জন্য নাইট্রোজেন একটা হাইড্রোজেন ছেড়ে দেবে। সেই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে যুক্ত হবে। তাহলে জেনারেল বিক্রিয়াটা কি? জেনারেল রিয়াকশন দেখো, this is carbonyl group. It may be aldehyde or maybe ketone. এইবার এখানে দেওয়া হলো অ্যামোনিয়া সংজাত যৌগ। সাধারণত আমরা অ্যামোনিয়া সংজাত যৌগকে NH2-Z দিয়ে প্রকাশ করে থাকি। জেড কেন? জেডের জায়গায় OH বসাও, হাইড্রক্সিল অ্যামিন। জেডের জায়গায় NH2 বসাও, হাইড্রাজিন। জেডের জায়গায় NH3-6H5 বসাও, ফিনাইল হাইড্রাজিন। তাই এদেরকে এইভাবে প্রকাশ করা হচ্ছে। মূল বিক্রিয়াটা হবে এই NH2 গ্রুপটার সাথে। কিভাবে না, প্রথমে দেখো এই কাণ্ডটা হবে। এই কাণ্ডটি হবে। এইটা হচ্ছে
যুত যৌগ। এরপর এই যে যুত যৌগটা তৈরি হলো, এইটার থেকে জল বেরিয়ে যাবে। কিভাবে জল বেরোবে? এই যে OH আর এই নাইট্রোজেনের থেকে একটা H, এই দুটো মিলে জল বেরিয়ে যাবে। জল বেরিয়ে গিয়ে এই ধরনের যৌগ তৈরি করবে। এইভাবে অ্যামোনিয়া সংযত যৌগের সাথে এই কার্বনিল গ্রুপযুক্ত যৌগের বিক্রিয়ায় প্রথমে যুত যৌগ, তারপরে জল বেরিয়ে যৌগ তৈরি করবে। এই পুরো বিক্রিয়াটাকে বলা হয় কনডেনসেশন রিয়াকশন উইথ অ্যামোনিয়া ডেরিভেটিভস। এবার মনে রাখতে হবে যে এই অ্যামোনিয়া ডেরিভেটিভের সাথে কার্বনিল গ্রুপের কনডেনসেশন বিক্রিয়া একই ধাঁচে চলবে, শুধুমাত্র বিক্রিয়কগুলো, এই বিক্রিয়ক কেন বলি, রিয়েজেন্টগুলো আলাদা হবে, তারপরে বিক্রিয়াজাত পদার্থগুলো আলাদা হবে। এখন আমরা বিক্রিয়াগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে প্রথমে আসি রিয়াকশন উইথ হাইড্রক্সিল অ্যামিন। এবার তাহলে লক্ষ্য করে দেখো, তাহলে যে কোনো একটা কার্বনিল গ্রুপযুক্ত যৌগ নাও, দিস। এবার নিয়ে এর মধ্যে দাও হাইড্রক্সিল অ্যামিন। দিলে কি হবে? যথারীতি প্রথমে ওই যুত যৌগটা তৈরি হবে। এরপর এই যে যুত যৌগটা, এখান থেকে জল বেরিয়ে যাবে। জল বেরোবে কি করে? এই OH আর H মিলে জল বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে এই যৌগটা তৈরি হবে। এই যে হাইড্রক্সিল অ্যামিনের সাথে কার্বনিল গ্রুপযুক্ত যৌগের বিক্রিয়ায়, অবশ্যই কনডেনসেশন বিক্রিয়ায় যে যৌগটা তৈরি হবে সেটাকে বলা হয় অক্সিম জাতীয় যৌগ। কোনো কোনো ক্ষেত্রে এই বিক্রিয়াগুলোতে দেখবে যে শুধুমাত্র NH2OH দেওয়া আছে, আবার কোনো কোনো জায়গায় দেখবা এইভাবেও দেওয়া আছে। ব্যাপারটা একই। যদি এটা দেওয়া থাকে তাহলে এই যৌগটার থেকে এই যৌগটাকে মুক্ত করবে, তারপরে এই মুক্ত যৌগটা কার্বনিল গ্রুপযুক্ত যৌগের সাথে যুক্ত হবে। এবার লক্ষ্য দেখো, আমি এটা কার্বনিল গ্রুপটাকে বলেছি মেবি অ্যালডিহাইড, মেবি কিটোন। তাহলে যদি কার্বনিল গ্রুপ অ্যালডিহাইড হয়, তাহলে যৌগটা কি হবে? দেখো এই কাণ্ডটা হবে। এটা তৈরি হলো। এইবার এটার থেকে জল বেরিয়ে গিয়ে
এই যৌগটা তৈরি হবে। এই যৌগটাকে বলা হবে, যেহেতু কার্বনিল গ্রুপটা অ্যালডিহাইড, তাই অক্সিমটাকে বলা হবে অ্যাল্ড অক্সিম বা অ্যালডক্সিম বলা হবে। অ্যালডক্সিমে অ্যালডিহাইড থেকে অ্যাল্ড কথাটা এসছে। এই অ্যালডক্সিমের একটা সাদা অধক্ষেপ পড়বে। নট অনলি অ্যালডক্সিম, অক্সিম যৌগেরই একটা সাদা অধক্ষেপ পড়বে। তার স্বাভাবিক কারণে অ্যালডক্সিমেরও সাদা অধক্ষেপ পড়বে। আর যদি কার্বনিল গ্রুপ কিটোন হয়, তাহলে বিক্রিয়াটা কেমন হবে? দেখো, কিটোন নিলে এই কাণ্ডটা হবে। যথাযথ এখান থেকে জল বেরিয়ে গিয়ে এই যৌগটা তৈরি হবে। যেহেতু এটা কিটোন, তাই এই অক্সিমটাকে বলা হবে কিটোক্সিম বলা হবে। তাহলে অ্যালডিহাইডের বিক্রিয়ায় অ্যালডক্সিম, কিটোনের বিক্রিয়ায় কিটোক্সিম। নাও অ্যালডক্সিমেরও যেমন সাদা অধক্ষেপ পড়বে, কিটোক্সিমেরও সাদা অধক্ষেপ পড়বে। This is the reaction with হাইড্রক্সিল অ্যামিন। হলো। এইবার আমরা নেক্সট রিয়াকশানটা যাচ্ছি, রিয়াকশান উইথ হাইড্রাজিন। আমি প্রথমে বলেছি যে অ্যামোনিয়া সংজাত যৌগগুলোর সাথে কার্বনিল গ্রুপযুক্ত যৌগের বিক্রিয়া একই রকম। তাহলে এখানেও আমরা কার্বনিল গ্রুপযুক্ত যৌগ হিসাবে এটাকে নেওয়া হলো। ইট মে বি অ্যালডিহাইড অর মে বি কিটোন। এবার দাও হাইড্রাজিন। এভাবেও দিতে পারো বা এভাবেও দিতে পারো। এখন লক্ষ্য করে থাকো, হাইড্রাজিনের মধ্যে দুটো নাইট্রোজেন আছে, দুটো নাইট্রোজেনের উপরই লোন পেয়ার আছে। তাহলে প্রশ্ন হচ্ছে কোন নাইট্রোজেনটা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে? যেহেতু দুটো নাইট্রোজেন একই চরিত্রের, কারণ দুটো নাইট্রোজেনের সাথে দুটো হাইড্রোজেন যুক্ত আছে, দুটো নাইট্রোজেন একই চরিত্রের, তাই হাইড্রোজেনের ক্ষেত্রে দুটো নাইট্রোজেনের মধ্যে যে কোনো একটা নাইট্রোজেন কার্বনিল কার্বনের সাথে যুক্ত হতে পারে। তাহলে যুক্ত হলে এই ঘটনাটা ঘটবে। এবার এই যে অ্যাডিটিভ যৌগ তৈরি হলো, এবার এখান থেকে জল বেরিয়ে যাবে। জল বেরোলে এই যৌগটা তৈরি হবে। এই যৌগগুলোকে বলা হয় হাইড্রাজোন জাতীয় যৌগ। এই যৌগগুলোরও একটা সাদা অধক্ষেপ পড়বে।
এইবার ঘটনা হচ্ছে যেহেতু কার্বনিল গ্রুপটা অ্যালডিহাইড বা কিটোন, তাই অ্যালডিহাইডের ক্ষেত্রে যেরকম অ্যালডিহাইডের হাইড্রোজেন জাতীয় যৌগের সাদা পদক্ষেপ সৃষ্টি হবে, তেমনি একইভাবে কিটোনের সাথেও সাদা পদক্ষেপ সৃষ্টি হবে। এবার যেহেতু যদি কার্বনিল গ্রুপ অ্যালডিহাইড হয়, তাহলে বিক্রিয়াটা এরকম হবে। নিলে পরে এই কাণ্ডটা হবে। এই যে অ্যাডিটিভ প্রোডাক্টটা তৈরি হলো, এটার থেকে আবার জল বেরিয়ে গিয়ে এই কাণ্ডটা হবে। তাহলে এটাকে বলা হবে অ্যালডিহাইডের হাইড্রোজেন জাতীয় যৌগ। এই যৌগটার একটা সাদা পদক্ষেপ পড়বে। একইভাবে যদি কার্বনিল গ্রুপ কিটোন হয়, তাহলে বিক্রিয়াটা এইরকম হবে। এই হলো জুতো যৌগটা। এইবার এখান থেকে জল বেরিয়ে গিয়ে